সুপ্রিয় দর্শক বন্ধুরা, মানভূম সার্ভে কনসালটেন্সি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে আমরা আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিলকে চিনব বা লিখব। তো সেটাই এই ভিডিওতে আলোচনা করা হবে। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য আমরাকে দেখতে হবে আনার যে লাইন, সেই লাইনে আনার সিম্বল দেওয়া আছে, গন্ডা আছে, তার নিচে যে লাইন আছে সেই লাইনে গন্ডা দেওয়া আছে এবং কড়ার সিম্বল দেওয়া আছে, ক্রান্তি দেওয়া আছে এবং তিল দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা প্রথমে আলোচনা করব আনা। দেখুন, 1 আনা মানে এই মতো সিম্বল, 2 আনা মানে এই মতো সিম্বল, 3 আনা এই মতো সিম্বল, 4 আনা সোজা দাঁড়ি এই মতো সিম্বল, 5 আনা, 6 আনা, 7 আনা, 8 আনা, 9 আনা, 10 আনা, 11 আনা, 12 আনা, 13 আনা, 14 আনা, 15 আনা, 16 আনা। 16 আনা মানে সম্পূর্ণ অংশ বা 1 টাকা। তাহলে আনার সিম্বল এই মতো থাকে। এরপর চলে যাব আমরা গন্ডা। আনার পরে আসছে গন্ডা। তো গন্ডা 20 গন্ডা সমান 1 আনা। তো এর জন্য গন্ডাতে কোনো সিম্বল থাকে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ঠিক আছে, যেহেতু 20 গন্ডা সমান 1 আনা। এরপরে হচ্ছে কড়া। তো কড়ার সিম্বল থাকে, আনাতে যেমন 4 আনা সেই মতোই সিম্বল থাকে, আনাতে যেমন 8 আনার সিম্বল থাকে ঠিক তেমনি থাকে দুটো টাড়ি। এবং 3 কড়া মানে হয়ে যাচ্ছে আপনার 12 আনার মতো। ঠিক আছে, এরপরে আছে যেহেতু 4 কড়া সমান 1 গন্ডা, তাই 3 + 1 4। এরপরে চলে আসছে ক্রান্তি। তো ক্রান্তিরও সিম্বল থাকে, তাহলে কড়া হচ্ছে 4, ক্রান্তি 1 2 3, 3টে রেখা একটু হেলানো থাকবে। 3 ক্রান্তি সমান 1 কড়া। ওকে, এরপরে তিল থাকে, আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিল। ঠিক আছে, তিল থাকে। তিলেরও কোনো সিম্বল থাকে না। 1 2 3 4 5 6 7 8 9 করে 20 থাকে। 20 তিল সমান 1 ক্রান্তি। ঠিক আছে, তো এইভাবে আপনারা এই চার্টটা দেখে দেখে লেখা প্র্যাকটিস করুন এবং লেখার সাথে সাথে পড়ে মুখস্থ করে নেবেন। তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না। এই হিসাব RS মাপে থাকে বর্তমান, কিন্তু এলআর মাপে এখন দশমিক আকারে চলে এসেছে। 10,000 সমান 16 আনা বা 1 টাকা। কিন্তু এটাও জেনে রাখতে হবে, কারণ RS পর্যাতে আমরা এই সিম্বলগুলো পাবো। তো আজকের ভিডিওতে এইটুকুই আলোচনা করা হলো। পরবর্তী ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব জমি জায়গা সংক্রান্ত অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।